তো আপনার কাড়ায় কোনো অফার রেখেছে নাকি? অফার কি এখন দেখুন পেলু কাড়ায় কি অফার রাখবেন, যদি আমার কাড়ায় মাথা যদি না দেয়, হ্যাঁ পালান দেয়, তাহলে 25,500 টাকা গণিয়ে দেবো। মানে আপনার কাড়াটা যদি নাই লাগে, যদি আসর ঢোকার আগে পালান দেয় তাহলে পালান দেয় তাহলে 25,500 টাকা গণিয়ে দেবো। আর এমনি নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা, সঙ্গে আমি সন্তোষ মাহাতো। তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে একটা কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে হাজির হয়েছি বড়াবাজার থানার অন্তর্গত রোলাডি গ্রামে। তো আপনারা অবশ্যই জানেন যে রোলাডি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত কাড়া রসিক হেমন্ত মাহাতো আছে। তো উনি কাড়া লড়াইয়ের আয়োজন করেছে। তো ওনাকে আমি জিজ্ঞাসা করে নেব যে লড়াইয়ের দিনটা কবে এবং আসরে কটা কাড়া থাকছে এবং আসরের নিয়ম কী কী আছে এবং আসর সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। তো নমস্কার। নমস্কার দাদা। তো আপনাকে তো অবশ্যই জানাই, আমিও নিজের নামটা বলে দিলি, তাও নিজের নামটা একটু বললে ভালো হয়। আমার নাম হেমন্ত মাহাতো, গ্রাম রোলাডি, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। তো আপনি ওই কাড়া লড়াইয়ের আয়োজন করেছ? হ্যাঁ, কাড়া লড়াইয়ের আয়োজন করা হয়েছে। তো লড়াইয়ের দিনটা কবে হয়েছে? 14ই মাঘ। 14ই মাঘ। 14ই মাঘ। তো যে 14ই মাঘ যে আপনি কাড়া লড়াইটা করবে বলছো, সেটা জেলা কমিটির খাতায় নাম নথিভুক্ত করেছেন? হ্যাঁ, আমাদের এই সভাপতিকে বলা আছে, দামোদর বাবুকে। দামোদর বাবুকে। হ্যাঁ, বলে এই দিনটা ফাঁকা আছে কি নাই খো দেখুন, একটা তো আইনটা তো সবার জন্য গে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি জানিয়ে নিলি সভাপতির কাছে, বলে ঠিক আছে করো। তাহলে ওই 14 দিনে ডেটটা ফিক্স হয়েছে কি? হ্যাঁ। তো আপনার আসরে কাড়া কটা থাকছে? 7টা। 7টা কাড়া। তো কাড়াগুলা আপনার গ্রামের থাকছে না বাইরের? গ্রামের 4টা। গ্রামের 4টে আর বড় থাকছে 3টা। মানে বাইরের 3টে আছে না? হ্যাঁ হ্যাঁ। যাই হোক, তো একটু ওই বাইরের কাড়া বলতে একটু উল্লেখ করলে ভালো হয়, কারণ কাড়া মালিক তো সেই জোড়া করবেন, সেই কাড়াটা দেখবেন। তো কোন গ্রামে থাকছে একটু বলে দাও। 3 নম্বর কাড়াটা হচ্ছে সিন্দ্রি যাদুরডি। সিন্দুরি জাদুডি। হ্যাঁ। আর 4 নম্বর কাড়াটা হচ্ছে এদিকে লঙ্কা। লঙ্কা। আর 6 নম্বর কাড়াটা হচ্ছে এইখানে সারগর। সারগর। আর আপনার কাড়ার কোন নম্বর থাকছে? আমার কাড়াটা 1 নম্বরে থাকছে। 1 নম্বরে থাকছে। তো কাড়াই কত কত প্রাইজ আছে ওইটা একটু বলে দাও। কাড়াই 1 নম্বর কাড়াই প্রাইজ আছে 51,000 টাকা। 51,000 টাকা ওই আপনার কাড়াটাই? আমার কাড়ারে 51। আর 2 নম্বরে? 2 নম্বর আছে 31,000 টাকা। 31,000। আর 3 নম্বর আছে 21,000 টাকা। 21,000। আর 4 নম্বরে 11,000 টাকা। 4 নম্বরে 11। আর 5 নম্বরে 5,000 টাকা। 6 নম্বরেও 5,000 টাকা। আর 7 নম্বরেও 5,000 টাকা। 7 নম্বরে 5,000 টাকা। দেখুন অত আনলে তো হয় না, দিতেও পারা চাই না। হ্যাঁ হ্যাঁ। এরপর ভাগার পরে যদি খুঁজি বলে মাইকে লাঞ্চ করে, ওটার তো কোনো দাম নাই। তো আপনার কাড়ায় কোনো অফার রেখেছে নাকি? অফার কি এখন দেখুন পেলু কাড়ায় কি অফার রাখবেন, যদি আমার কাড়ায় মাথা যদি না দেয়, হ্যাঁ, পালান দেয়, তাহলে 25,500 টাকা গণিয়ে দেবো। মানে আপনার কাড়াটা যদি নাই লাগে, যদি আসর ঢোকার আগে পালান দেয় তাহলে? পালান দেয় তাহলে 25,500 টাকা গণিয়ে দেবো। আর এমনি আসরে বাঁধাবাঁধির কোনো? না, ওই আসর তাসর বাঁধা বাঁধি ওইসে করলে মানে আপনার কাড়াটা মানে লাগে নাই সেই হিসাবে, মানে ভয় লাগছে একটা। দেখুন অফার তো দিব, এখন বললে তো লাগবে। হ্যাঁ, আর বলিনি। আর তার প্রতি হেমন্ত মাহাতো মাইক অ্যালাউন্স করলে না হবে, কমিটি হাতে আগে দিতে হবে। তাহলে ওই আপনার কাড়াটাই মাথা না জুড়লে 25,500 টাকা দিবে? হ্যাঁ। আর 2 নম্বর কাড়াটাও যদি না মাথা জুড়ে, হ্যাঁ, ওটা আরো 15,500 টাকা দিয়ে দেবো। 2 নম্বরটা এই দুটা কাড়াই? দুটা কাড়াই এইলাই তো? এইলাই। তো আপনার তো 14ই মাঘ লড়াইয়ের দিন হয়ে গেছে। তো কাড়া মালিক তো আপনাদের সাথে আধার কার্ড জমা করবে, তো ওইটার কোনো দিন ফিন করেছে নাকি, যে কবে থেকে আধার কার্ড জমা নেবে আর কবে শেষ? এই দেখুন, এই যে ইউটিউবে ছাড়ছি, হ্যাঁ হ্যাঁ, কাল থেকে গেলেও কাল থেকে নিব। এই সংক্রান্ত পৌষ সংক্রান্ত, হ্যাঁ, যে সংক্রান্তি যে পৌষ পরব আছে, হ্যাঁ, ওই সংক্রান্তি তো করব আধার কার্ড জমা নেবে। তারপরে ওই পরে ডিক্লিয়ারটা করবে কার সাথে জোড়াটা হচ্ছে কি। আর যদি পছন্দ হয়ে যায়, হ্যাঁ, সেরকম লাগনি কাড়া হয়ে যায়, সেরকম আমার কাটা তো পেলু কাড়া। আমরা আপনি মানে বুঝতে পারেন, আপনার কাছে আধার কার্ড দিতে এলে সেরকম যে লাগনি পাই গেল, লাগনি হয়ে যেতে পারে। লক্ষণ বাবুর আসন নিয়ে গেছিল 7 কিলোমিটার আমার কাটা একটা তাড়িয়েছিল। হ্যাঁ, ইয়ার পর 17 কিলোমিটার যদি তাড়িতে পারে তাহলে ওকেই দিয়ে দেবো। হ্যাঁ,
আরো যদি 3 ডবল যে তাড়িতে পারে তাহলে ওকে দিয়ে ভালো। তাহলে লক্ষণ বাবু যদি আপনার স্যার আধার কার্ড জমা করতে জোড়া দিবে? হ্যাঁ, জোড়া কেন নাই দেবো, ও ভাগাইছে আরো ভাগাক নিয়ে যাক। দেখুন ও তো 10,000 দিয়েছে, আমার কার্ড যদি নাই লাগে 25,500 টাকা দিয়ে দেবো, ওটা বাধা নাই গো। আর আমার কম্পিটিশন নাই, আর ওপেন চ্যালেঞ্জ নাই, না ওর সঙ্গে লাগাতে হবে। ও যদি আনে আবার ওনার যদি ইচ্ছা হয়, হ্যাঁ সেটা একটা আলাদা বাবা। আমার ইয়া করা আছে, আমার বরুণ মাহাতোর সঙ্গে কনফার্ম ছিল গত বছর জ্যৈষ্ঠ 4 তারিখে। তাহলে জেলা কমিটি, কোর কমিটি, এই সকলে যে 2016 যে একটা কোর কমিটি হয়েছে তারা বন্ধ করে দিল। তো আমরা তো সেই কোর কমিটির লয়, 16 জনের মধ্যে একজন লয়, তাহলে বন্ধ করে, তাহলে ওই ওনাদের কথাই মানতে হইল। তাহলে তো বন্ধ, তো ওর সঙ্গে আমার কনফার্ম হয়ে গেল এই বরুণ বাবুর সাথে। তাহলে ও যদি আনে বরুণ বাবু কাড়াটা, তাহলে ওর সাথে আমি কনফার্ম করবো, অন্য কারোর সাথে করবো না। মানে এই তার আগে যদি আসে তো হ্যাঁ, না তারপরে এমনি আধার কার্ড লোকে দিয়ে দিয়ে যেতে পারে। হ্যাঁ দিয়ে যেতে পারে, কিন্তু কাড়াই যে কেউ নাম দিতে পারে না? হ্যাঁ যে কেউ নাম, সে বিহার, বেঙ্গল, উড়িষ্যা, হ্যাঁ যে কোনো ডিস্ট্রিক্টে যতলা কাড়া আছে, মানে সব কাড়াই? হ্যাঁ সব কাড়া দিতে মানে পারে। কাড়া কোনো লেভেল ফেবেন না, লেভেল নাই। লেভেল মানে কি, বরুণ বাবু জোর দিলে আমি কিন্তু ওর সঙ্গে কনফার্ম করে দেবো। হ্যাঁ, তো কাড়া তো সব পুরানো বটে, মানে হালি বয়ার, মানে ইহা নতুন ফদন দাঁত ফাঁদের কোনো ব্যাপার কাড়ার নাই গে? দাঁত আছে একটা, দুটো কাড়ার আছে, ওই 6 নম্বর 7 নম্বর, একটা আছে 6 দাঁত আর একটা আছে 4 দাঁত। ওই দুটাই? তো যে উলায় 6 দাঁত 4 দাঁত হলো যে কেউ নাম দিতে পারে? না না, ওগুলো লেভেল দেখে হবে। তো লেভেল দেখে হবে, কিন্তু নাম দিতে পারে না এটা বলছি। ওটা তখন তো আপনি জোড়াটা তখন দেখবে আর কই। হ্যাঁ, ওগুলো জোরযুক্ত লাগানো হবে। হ্যাঁ যাই হোক, হ্যাঁ ওই 6-7 গিলা। হ্যাঁ 6-7, আর ইলাও লেভেল দেখলে পুরা কাড়াই বটে। দেখো তো সেরকম ওপল চ্যানেলের কাড়া লয়। যাই হোক, তো আপনার আসরে নিয়ম আছে নাকি? নিয়ম আছে, আমি খুঁটাই বাঁধবো না। হ্যাঁ, কোনো পাখা ছিটা, হ্যাঁ এই পাখা খুঁটা পুরা, এই ঘং ঢাকা, এই তিরপাল ঢাকা, ওই সকলে আমার সিস্টেম নাই। কাড়া আমি ছাড়বো, মানে ঘরলে খুলে নিয়ে যায়, খুলিয়ে নেও। ওই আমি ওই 14 লেখান করবো না, যে কাড়াটাকে কাড়া মানে কি, ও তোর বুঝতে পারছো কাড়াকার কি ঘং ঢাকা দিয়ে রাখবো না, তিরপাল দেবো না, কি দেবো। কাড়া লেগে আসরে আমি ভেতরে দেবো 5 মিনিটের মধ্যে যদি আমি কাড়া না লইতে পারি, 2 নম্বর 1 নম্বর, তখন আমি প্রাইজ। তখন ওলা তো বাচ্চা কাড়া, ওলা লিখতে লিখতে দেখবো অন্যদিকে দৌড়ি চলে গেল, তাহলে লেট হতেও পারে। কিন্তু এই দুটো কাড়া 5 মিনিটের মধ্যে আমি ভেতরে যাবো। যদি ওই এলাস করলো 5 মিনিট লেট হয়ে গেল, আমি প্রাইজ দিয়ে দেবো, যদি না সাম করাতে পারি। তো আর কাড়ার সঙ্গে কজন থাকবে? কাড়ার সঙ্গে 2 জন এবং মালিকটা এলাও আছে? হ্যাঁ, মালিক 3 জন কাড়ার সঙ্গে সামাতে হবে। আর আপনার কাড়াই তো বলিয়ে দিলে যে মাথা না জুড়লে প্রাইজ মানে 25,000 দিব। হ্যাঁ, ওটা আমি গনি আগে আমি জেলা, ওই আপনার কাড়াটাই অন্য কাড়া দিলে না, ওই 2 নম্বর কাড়াটাই, ওই 1 নম্বর আর 2 নম্বর কাড়াটাই মাথা না জুড়লে ওই আপনারটাই জেলা কমিটির কাছে থাকবে। আমি 51,000 টাকা কাটবো, জেলা কমিটিকে দিয়ে দেবো। এরপর ওইটা 31,000 আড়া আছে, তাহলে 31,000 দিয়ে দেবো। ওটা যে যদি 2 নম্বর কাড়াটা যদি মাথা না জুড়িল, তাহলে 15,500 টাকা জেলা কমিটি খুঁজতে হবে না, আগে করতে হবে না। এমন তো মা তো কোথায় গেলেন, অমুক কোথায় গেলেন, আসুন আমাদের কাছে জেলা কমিটিকে ডাকতে না, টাকা আমার আগে দিয়ে থাকবে। আর 2বার আমার কাছে যদি পালান যায়, আরেকবার ছাড়, 2বার ছাড়, অমন সিস্টেম নেই। পালাইন গেল, ফুরাইন গেল, জেলা কমিটির হাতে পয়সা থাকবে, মরদের লেখান বাদ করবো, মরদের কাজ করবো। ওই হাঁকাত হবে না, এমন তো মা তোকে কোথায় আছেন, ওর প্রাইজটা দেন, ওকে হাফ টাকা দেন, ওটা করতে নেই হবে। তো যাই হোক, ওই কাড়া লড়াই বাদ দিয়ে আরো অন্যান্য প্রোগ্রাম আছে না? মুরগা লড়াই আছে। মুরগা লড়াই প্রাইজ থাকবে? হ্যাঁ, প্রাইজ কম থাকবে, দেখুন ওই 500-1000 টাকা থাকবে। যাই হোক, প্রাইজ কিছু থাকবে কি মুরগা লড়াই? আর এমনি কোনো অনুষ্ঠান আছে না? রাইতে এখন আমাদের গ্রামের যে কমিটি আছে তাদের সঙ্গে একটু আলোচনা করতে হোক। দেখুন, একটা সারাদিন মেলা লাগাবো, তো একটা তো গ্রামের লোকের সঙ্গে আলোচনা করতে হোক। হ্যাঁ, যাই হোক, তাহলে ওই আধার কার্ড ওই মানে 30-এ মানে পৌষ সংক্রান্তি কি? হ্যাঁ, আর আমার কাড়া ওই যে বাঁশের বেড়া থাকবে, বাঁশের বেড়া থাকবে, তারপরে আর গ্রামের তো আসরটা বলি ওই আপনি যে খেতে করেছিলেন ওইটাই হোক না? ওইটাই হবে। এখন কাদা খেতে এখন জল পড়িছে, কাদা আছে, আর ওইটা যদি বলে কি সালে তো বেমান বটে বলবে, ইয়ার কাটা পালানছে, তখন কাদা খেতে আরো লাগা আছে, তবে ভালো জায়গায় লাগাবো না। তো আপনাদের তো অনেক টাইম আছে, তো টানে সেরকম লেবুল নাই, নাই, বড় ক্ষেত হওয়া চাই, সেরকম আমাদের টাইম নাই।
তাহলে এইটাই আছে, এটা 2-3 বছর করলে কোনো তো অসুবিধা নাই। না অসুবিধা নেই, এটা দেখতে সুবিধা হয়। হ্যাঁ দেখতে সুবিধা। ইয়ার পর কোনো কাড়া মালিক যদি বলে ওই মেলার আর মাঠটা পছন্দ হচ্ছে না বলতে পারে, ওটা তো কারো তো মুখে জবাব দিয়ে হবে না। কারো যদি আনবার নাই কো তাহলে বলতে পারে আমার মাঠটা পছন্দ নাই, তাহলে কি করা যাবে? ওর সঙ্গে তো আমি কি কেস করতে যাবো না ঝগড়া লাগবো? যা পোষাবে সে আনবে। আপনি কাড়া লড়াই করছে তো জেলা কমিটি আর দর্শককে কিছু বলবে না? জেলা কমিটি দেখ, জেলা কমিটির নিয়েই তো নির্দেশ আমার করা আছে, জেলা কমিটিতে আসতে হবে। জেলা কমিটি দর্শক না হলে আমি কাড়া লড়াই কোথাও হবে? সবাই যেমন আসে শান্তিভাবে দেখে, যেমন ভালোভাবে হয়, নিজেও দেখো লোককেও দেখাও। মানে আর ওই যে আমার ভলেন্টিয়ার থাকবে, মানে ওই বাঁশের ভেড়নার মধ্যে কেউ নেই থাকবে, গ্রামেরও নেই অন্য গ্রামও নাই, বুঝলেন না? বাঁশের ভেড়ার ভিতরে কেউ নাই? না কেউ নেই। না আপনারা তো এমনি তো ভলেন্টিয়ার ধার ধার থাকে আমি দেখি। হ্যাঁ কোনো আর আমার বলা আছে ওই ভলেন্টিয়ারকে ওই আগে দিকে লোককে দাঁড়াই না, পেছন দিকে দাঁড়াবি, ওই মাথাটাই বাদ দিই। যাই হোক, হ্যাঁ ঠিক আছে। তো নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন বড়াবাজার থানার অন্তর্গত রোলাডি গ্রামে হেমন্তবাবু কাড়া লড়াইয়ের আয়োজন করেছে 14ই মাঘ। তো ওনাদের আসরে 7টা কাড়া আছে না? তো 7টা কাড়া আছে। তো কাড়াই কত কত প্রাইজ আছে হেমন্তবাবু তো বলে দিলেন, আপনারা অবশ্যই শুনলেন। এরপর এই রোলাডি আসরের 1 নম্বর ও 2 নম্বর কাড়ার ভিডিওগুলো দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। দেখো মাতে ছে কাড়া এগো বাবুর বাবা, এগো মাতে ছে কাড়া, কাড়া মাঝ রাতে পসার